আমরা আজকে শিখবো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখন এই কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে আমাদের রাইটিং স্কিল আমরা কাজে লাগাতে পারি। ফার্স্ট আমাদের মনে রাখতে হবে যে ইংলিশ গ্রামারের প্রত্যেকটা আইটেম কিন্তু ইন্টারকানেক্টেড। আমি সবসময় তোমাদের ক্লাসগুলোতে বলে থাকি কমপ্লিটিং সেন্টেন্স তুমি এমনভাবে শিখবে যেন এইটা তোমার রাইটিং স্কিলকে হেল্প করে। ইট ইজ একটু আনফর্চুনেট দ্যাট তোমাদের ট্রান্সফরমেশন দেওয়া হয়নি। তোমরা তো 2025-এর পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের ট্রান্সফরমেশন ছিল না। ট্রান্সফরমেশন থাকলে তোমাদের জন্য আরও ইজি হতো। তারপর আমরা কিছু ট্রান্সফরমেশন তোমাদেরকে করিয়েছি, লাইক অ্যাক্টিভ প্যাসিভ অ্যান্ড আদার থিংস। সিম্পল কমপ্লেক্সও কিছুটা করিয়েছি, বিকজ ট্রান্সফরমেশন তুমি প্রপারলি না পারলে কিন্তু তুমি সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা বুঝতে পারবে না। সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে হলে তোমাকে ট্রান্সফরমেশন পারতে হবে। ইফ ইউ নো ট্রান্সফরমেশন তাহলে তোমার কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু ইজি হয়ে যায়। আর ট্রান্সফরমেশন আর কমপ্লিটিং সেন্টেন্স তুমি যদি পারো তাহলে তুমি সেন্টেন্সগুলো চেনো। যেমন যে কয়েক টাইপের সেন্টেন্সেস আছে, লাইক সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হচ্ছে তোমার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, তারপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এই যে টোটাল 8-10 টাইপের, আপনার 10টা টাইপের সেন্টেন্সেস আছে। এই 10টা টাইপের সেন্টেন্সেস তুমি যদি পারো তাহলে তোমার রাইটিং ইজি হয়ে যাবে। আমাদের দেশের ছেলেমেয়েরা রাইটিংয়ে সবচেয়ে বেশি খারাপ করে, কারণ তাদের অনেক সিলি মিস্টেক্স হয়, সেন্টেন্স প্যাটার্ন তারা জানে না, এই কারণে পরীক্ষাতে নাম্বার কমে যায়। দিস ইজ আনাদার রিজন ওয়াই স্টুডেন্টস আর ক্যারিং রিয়েলি এ সরি ফিগার ইন দ্য আইএলটিএস রাইটিং স্কিলস। বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু আইএলটিএস রাইটিংয়ে খুবই খারাপ করে। এরকম অনেককে দেখেছি, ওভারঅল ব্যান্ড হচ্ছে 8.5, বাট রাইটিংয়ে হচ্ছে 6 or 6.5, মানে এত খারাপ থাকে রাইটিংয়ে। ইনফ্যাক্ট আমি বিং অ্যান এক্সামিনার, বোর্ড এক্সামিনার হিসাবে আমি যেটা দেখেছি, স্টুডেন্টদের নাম্বার কেন কমে যায়। তুমি দেখো যে 200 মার্কসের ভিতরে অলমোস্ট 120 নাম্বার হচ্ছে তোমার শুধুমাত্র রাইটিংয়ের উপরে। তোমার প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, এসে রাইটিং, তারপরে হচ্ছে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, সামারি, স্টোরি রাইটিং, তারপর কোয়েশ্চেন আনসার, এগুলো কিন্তু রাইটিং স্কিলের পার্ট। সব ধরনের রাইটিং স্কিলই কিন্তু তোমার এই সেন্টেন্স অ্যাপ্লাই করতে হবে। সো তুমি যদি ভালো করে সেন্টেন্স প্যাটার্নটা বুঝো, ট্রান্সফরমেশন পারো, তাহলে তুমি এটা রাইটিংয়ে অ্যাপ্লাই করতে পারবা। আমি